এইভাবে আর পারি না ভাই। চাচারা প্রতিদিন ঝামেলা করে, জমিতে কাজ করতে দেয় না। বাবা মা মারা যাওয়ার পর থেকে তারা এগুলো করছে। তুমি শুধু ধৈর্য ধরো বলো। কতদিন আর ধৈর্য ধরবো এভাবে? রাগ করিস না রাবি, আমরা ছোট মানুষ, কিন্তু অন্যায় সহ্য না করে বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। তুই এখন মন খারাপ করিস না, আমি দেখছি সব, আমি তো আছি। যতদিন সত্য না জিতবে আমরা অপেক্ষা করব। এই জমি দোকান আমাদেরই হবে, ওই ছেলেপেলেগুলো সামলাতে পারবে না। তাছাড়া ভাই, এগুলো এত বছর ধরে খেয়েছে, এবার আমরা খাবো। ওদের বাবা মারা গেছেন, একটু দয়া করা উচিত। সব নিলে কিভাবে হবে? একটু দয়া কর। দয়া দিয়ে কি কেউ জমি সম্পত্তি কারো কাছে রাখে? তুমি কি জানো ভাই, আজ স্কুলে মাস্টার বলেছে যে অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ায় সে অন্যায়কারীকে শক্তি দেয়। তাহলে আমি চুপ থাকবো কেন? চুপ থাকা মানে ভয় না রে, কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় প্রতিবাদ। তুই শুধু নিজের কাজ ঠিক রাখ, সত্যের জয় হবেই। তুমি সবসময় এমন শান্ত থাকো কেমন করে? কারণ আমি বিশ্বাস করি একদিন আমরাই হাসব। চাচা কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? আমার চাচারা তো আমাদের জমি দোকান সব নিয়ে নিতে চায়, এখন কি করি বলো তো? রাহাত, তুই চিন্তা করিস না বাবা। তোর বাবা সৎ মানুষ ছিল, আল্লাহ তোদের সাহায্য করবেই। তুই শুধু তোর ভাইকে ঠিক রাখ। তুই ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। মানুষের মন একদিন বুঝে যায়। আমার ভয় রাবি যেন রাগে কিছু না করে ফেলে। চাচা, রাহাত, আমি ভুল করেছিলাম বাবা। তোমাদের জমি তোমাদেরই থাকা উচিত। মজিদ ভাইও এখন বুঝেছে, সে ক্ষমা চাইতে চায়। আমরা তো কখনো ওদের শত্রু ভাবিনি চাচা, আমরা শুধু ন্যায়ের পক্ষে ছিলাম। আমি লজ্জিত, আমাকে মাফ করে দিও। তোমাদের বাবা যেমন সৎ ছিল তেমন তোমরাও হয়েছ। আমি গর্বিত আজ। ঠিক আছে কাকা, ভুল করা মানুষেরই স্বভাব, কিন্তু বুঝে ফেলা বড় গুণ। এই হোক আমাদের নতুন শুরু। দেখেছ তো, ধৈর্যের ফল সবসময় মিষ্টিই হয়। আমি বলেছিলাম না রাবি? ভাই, তুমি ঠিকই বলেছিলে, ধৈর্য সত্যিই জয় আনে। তাহলে আমি আজ থেকে রাগ কমাবো, ধৈর্য বাড়াবো ভাই।